দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে ডাক দেয় 5 বার, 365 দিনে 1825 বার। ডাকটা কিভাবে দেয় আমি শোনাচ্ছি। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনার বয়স 1 বছরে যদি 1825 বার মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে ডাকে, আপনার বিবেককে প্রসন্ন করুন যে আমার বয়স যদি 40 হয়, আমাকে কয়বার মুয়াজ্জিন ডাক দিয়েছে, আমি কিন্তু সাড়া দিচ্ছি না। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই রজব মাসটা বলছেন আল্লাহর মাস। হিসাব মিলায়া দেখলাম কোন কারণে রজব মাসটা এত দামি। কারণ আমার আল্লাহ বলেছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সিদ্ধান্ত হলো আমার নবীকে আল্লাহর দিদারে নিবে। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেছেন লাম তারানি, নুফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ। একটা নুফি জিহাদ বলাম আর একটা নুফি তাকিদ বলাম। লাম তারানি, কোনদিন তুমি মুসা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে না। আর আমার নবী হলো হাবিব, কালিমুল্লাহ, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলে দেখতে পারবে না। আর আমি আপনি এমন নবীর উম্মত যেই নবী উম্মে হানির করে কাঁথা মুড়াইয়া ঘুমায়া রইছে। আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধুরে জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। এই মাসে আমার আল্লাহর হাবিব মহান রবের দিদারে গিয়েছেন। শরীয়তের চোখে দেখতেছি পানিগুলা গড়াইতেছে, হাকিকতে 27 বছর কাটাইয়া গেছে। শরীয়তের চোখে দেখতেছি ঘরের শিকল লড়তেছে, হাকিকতে 27 বছর চলে গেছে। আমার নবীর মেরাজটা কি দিনে না রাইতে হয়েছে? সারা রাত তো। আল্লাহ কোরআনে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে হলো রাতের কিছু অংশ, এই একটু। বিআবদিহি, বাদা বা মানে জিবরাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহর দিকে মেরাজ করেছেন। এখানে 3টা ওয়ার্ড আছে, একটা মেরাজ, একটা ইসরা, একটা মেরাজ আর একটা এরাজ। যদি কোন সুবহানাল্লাহ। এগুলো অনেক ওজন কথা। এগুলো সাধারণ পাবলিক যারা এরা একটু কম বুঝলেও এই প্রজন্মকে নবীর মেরাজ সম্পর্কে ধারণা দিতে হবে। যদি ধারণা না দেই, বাংলাদেশের কিছু টিকটক মৌলবি বেরিয়ে গেছে, ওরা আমাদের মতো মাথায় পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এইভাবে মাইক দিয়ে বলে নবীর মেরাজ নাকি শরীরে হন নাই, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো এই টিকটক মৌলবি যখন টুকটাক কথা কয়া বিশ্বনাথের মানুষের ঈমান আকীদা নষ্ট করে, তখন এই সমস্ত টিকটক মৌলবীর টুকটাক কথার জবাব দিতে গেলে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তা দরকার আছে। এই কথাগুলো মিলাইয়া বলি, তখন একদল মানুষের মনে করে আমি পাগলামি করি। আরে বেটা, আমি পাগলামি করি?
যেই কথাটা এখন টুপা দিছি, এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউ তো আছে। কথা কন হাত তুলে বলুন ঠিক কি না বলেন? বিশ্বনাথবাসী, এই সিলেটের জমিন বাবা শাহজালালের 360 আউলিয়ার পদধূলিতে এই দেশের রুহানি পতাকা উড়েছে এবং মদিনাওয়ালার প্রেমের পতাকা এই দেশে উড্ডীয়মান হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? হাতগুলো নিচে থাকে কিভাবে পাগলারা? সময় কম, আকীদা ক্লিয়ার করেন, কারণ আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশের ফাইলটা ডিল করবে না। চিংড়ি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। অনেকে বলে নবী নাকি আল্লাহরে মেরাজে যায় দেখে নাই। আরে রোহিঙ্গা বলে কি? আমার রাসূল বলেন ইন্নাল সরি মানুর সরি আরে না বেটা রাইট পারিনা শব্দ নয় বেটা, একটু মনে করছেন আর কি। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আমার আল্লাহকে চর্ম চোখকে সৎ চোখকে, এখানে হাসান বলে নাই, আহসান বলছে, ইসমে তাফদীলের সিগা বুঝতে হবে। আমার রাসূল বলেন আমি মেরাজে গিয়ে আমার আল্লাহকে চর্ম চোখকে সৎ চোখকে সৎ চোখকে সৎ শরীরে যাইতে যাইতে এমন কাছে গিয়ে দেখেছি, এরপরে আল্লাহর হাত কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখছে, আমি ঠান্ডা অনুভব করেছি। এই ওয়াজ না বুঝলে তো আপনি ইসলামই বুঝবেন না। এই ওয়াজ না বুঝলে মনে করেন ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মুবাবাজি, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে কাটাকাটি। আরে রাসূলের আদর্শ যার হৃদয়ে থাকে সে এমন ভাবে ইসলামটা প্রেজেন্টেশন করে, তার মুখের কথা শুনলেই বোঝা যায় লোকটা মিথ্যা বলে নাই, সত্য বলেছে। এটাকে বলা হয় ইলমে তাসাব্বুর, ইলমে তাসদীক। ইলমে তাসাব্বুর হলো বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। ইলমে তাসদীক হলো বালাগাত মানতে যারা পড়ছেন তারা বুঝবেন। আর ইলমে তাসদীক হলো তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা হবে। আর একটা আছে ইলমে লদুনি, লোকটা সিএনজি চালায়, লোকটা অটো চালায়, লোকটা কোদাল দিয়ে মাটি কাটে, লোকটা মুদিমালের দোকানে চাকরি করে। আপনারা আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না। লোকটা খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, লোকটা ইঞ্জিনিয়ার, লোকটা অ্যাডভোকেট, কোনদিন কোরআন পড়ে নাই, কোনদিন হাদিস পড়ে নাই, ইহকাল পরকালের দলিল আদিল্লাহ মোতাবেক সে কিচ্ছু জানে না। সে জানে ক্ষেত কেমনে লাগাইবো, গাড়ি কেমনে চালাইবো, রাষ্ট্র কেমনে চালাইবো। এই লোকটাও আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যায় সোহবতের দ্বারা। কিসের দ্বারা? সোহবতের দ্বারা, রিয়াজতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে সে এমন এক বেলায়েত অর্জন করে, এটা পাঠ্য পুস্তকে পাওয়া যায় না। এটার নাম ইলমে লদুনি। স্বয়ং আল্লাহ যার প্রতি রাজি হয়, সার্টিফিকেট লাগে না, অটোমেটিক্যালি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরে যুবক ভাইয়েরা, আমার তো সময়ের ব্যাপার বাবা, সময় দিও, স্লোগান দিও, অসুবিধা নেই, এটা ভালো কাজ। কিন্তু আবার ফতোয়া দিও না যে তাহির হুজুর স্লোগান দিয়ে আবার এই কথা কয়ে স্লোগান বন্ধ করে দিয়েছে। আমার সময় বুঝতে হবে, আমার সময় বুঝতে হবে, এই সময়টা বুঝতে হবে। অনেক সময় আমরা যখন নবীর ওয়াজ করি, নবীর সম্মান গাই, হুট করে কমিটি এনে কাগজ দিয়ে তো হুজুর বক্তব্য সংক্ষেপ করুন কয় না অনেক সময়। কেন কয়? পরবর্তীতে আরেকটা বক্তা আছে বা আপনার সময় 10 মিনিট আপনি একটু সংক্ষেপ করুন। এখন যদি আমি ফতোয়া দিই যে হ্যাঁ হুজুরের নবীর ওয়াজ করতেছে, সে আমাকে ওয়াজে বাধা দিছে, এটা হবে? মুক্তাদা হাল বুঝতে হবে, মুক্তাদা হাল বুঝে ফতোয়া করতে হবে, একজন আরেকজনের পিছনে লাগতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাপাবাজি গুলা বন্ধ করতে হবে।
অবস্থাও বুঝতে হবে। অনেক সময় আমরা এগুলো বলে থাকি যে হুজুর ওয়াজ সংক্ষেপ করুন, এর মানে এই নয় যে ওই কমিটি নবীর বিরুদ্ধাচরণ করে আমাকে বলছে বক্তব্য সংক্ষেপ করুন। এটা অবস্থা লোকে বলছে, কথা কোন ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব মাইকটা নিচে নিয়ে কি বলছে, একটা কথা কি কান্দা ঢুকছে, আর ইন্তেজার আসাদু মিনাল মউত, অপেক্ষা করা মৃত্যুর চাইতে আরো কঠিন। আপনারা যে কষ্টটা করছেন, এই কষ্টটা উনি অনুভব করার ভিতর থেকে এই কথাটা বলেছেন। হ্যাঁ, এই ধৈর্য ধারণ করে যে আছেন, এই ধৈর্যের একটা ফল আছে না নাই? আমি ডাইরেক্ট চেয়ারম্যান সাহেব বুঝতেছেন যে আমি ডাইরেক্ট উদাহরণ দিতে গেছি, আমি ডান হবেন একদম টু দা পয়েন্টে কথাগুলো বলছি, একটা কথা যেন ফেলে দেওয়া না যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছে আমার স্লোগান দিতে বন্ধ করছে, আবার এটা কাগজ লিখতে আরেক হুজুরের বক্তব্য না দেয় যে হুজুরে আল্লাহর স্লোগান বন্ধ করে দিচ্ছে। আর তাহিরের জ্বালাও আছে, জ্বালা কম না। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, নবীর মেরাজ কি স্বপ্নের বাস্তব? আমি বলছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই, মারামারি করার জন্য পাঠায় নাই, সন্ত্রাসী করার জন্য পাঠায় নাই, জ্বালাও করার জন্য পাঠায় নাই, মারামারি করার জন্য পাঠায় নাই, ধাক্কাধাক্কি করার জন্য পাঠায় নাই, গীবত করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি, উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা দিয়ে আমি ওয়াজটা শুরু করেছি ইনশাআল্লাহ। এমন একটা সময় ওয়াজ করতে করতে যাব, যেই সময়টা এই দুনিয়াটা বন্ধ হয়ে কিয়ামত হয়ে যাবে। সাউন্ড একটা তুইলাদের মনিটরে সাউন্ড দেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এতগুলো ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো না, কিন্তু নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আমার আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্য, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্য, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, রোজা অবস্থায় সালাম দেওয়া যায়, হজ অবস্থায় সালাম দেওয়া যায়, যাকাত দেওয়া অবস্থায় সালাম দেওয়া যায়। যুবক, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, পৃথিবীর কাউকে সালাম দেওয়া যায় না। কারণ হলো একটা, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন তেলাওয়াত করে না, শরীয়তে কোরআন তেলাওয়াত করে। কারণ বান্দা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। তার সঙ্গে কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার নামাজ আদায় করেন না, আমিন। এটা ওই মক্কা মদিনায় গেলে বহুত সাইড মাযহাবের লোক একসাথে ঢোকে, যে যে মাযহাব অনুসরণ করে এই মোতাবেক শুনবে। এটা আবার বাংলাদেশের মধ্যে তুললেন না মসজিদে মসজিদে, ইমাম সাহেব দোয়া লিখবে বা আমরা সবাই মিলে করবেন আমিন, এটা তুলবেন না। এটা একটা ফিতনা, এটা একটা কি ফিতনা। এই ফিতনার পা দিবেন না, এবং বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বেন না, নাভির নিচে হাত বাঁধবেন, তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না, 20 রাকাত পড়বেন। যারা এত নতুন চালু করছে এগুলো ফিতনা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কথা কন না, ঠিক কি না বলেন? এই সমস্ত ফাঁদে পা দিবেন না। এই সমস্ত ফাঁদে পা দিচ্ছেন বলেই
আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে, ভাগজন হয়ে গেছে। ইহুদিরা বুঝা ফেলাইছে, তখন ফিলিস্তিনের উপরে দিন রাত 24 ঘন্টা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতেছে। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের মধ্যে ঐক্য হওয়া লাগবে, দিন শেষে ঐক্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো অনেক দামি। আমার যুবক ভাইরা, নামাজের ভিতরে বান্দা কার সঙ্গে কথা বলে? এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আমার রবকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই বিশ্বাস রাখবা আমাকে আপনাকে একজন দেখতেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে সব দেখতেছে রে বাবা। এই জন্য আমার নবী বলছেন, আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি আমার আল্লাহকে দেখেছি। আরে কি সুন্দর কথা! কেন নবীজিকে মেরাজটা করাইছেন? বিশাল বড় সাগর, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীকে মেরাজটাই করাইছেন আল্লাহর কুদরত দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরত দেখানোর জন্য। এরপরে আল্লাহর হাবিবকে মেরাজে নিবেন। নেওয়ার পথে রাসূল জামা কাপড় পরে রাস্তা দিয়ে রওনা হয়েছে। দেখতেছেন একজন পয়গম্বরের কবর দেখা যায়। ওই কবরে ওই পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওই নবী কবরে কি জিন্দা না মরা? আমার দেশের অনেকে আমার রাসূলকে জিন্দা নবী মানতে চায় না, আছে কিনা বলেন? যা করছেন অতীতে তওবা করেন, এখন সুন্দর করে আবার কালিমা পড়ে মুসলমান হন। নবীর সম্পর্কে যার ধারণা 100% থাকবে না, আল্লাহ সম্পর্কে যার ধারণা 100% পজিটিভ থাকবে না, সে কখনো খাঁটি মুমিন হতে পারে না। মেহেরবান একটা গজল গাইবো, তাই না? তো পরে গাই, ওয়াজটাকে ফিনিশিং দেই। আল্লাহর হাবিব বলেন, মেরাজের মধ্যে যাওয়ার সময় দেখতেছেন একজন পয়গম্বরের কবর। এখন আমি বিশ্বনাথ আপনাদের কাছে জানতে চাই, জবানটা খুলে বলুন, এই কবরটা কোন নবীর কবর? মূসা আলাইহিস সালামের কবর। দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আর আল্লাহর হাবিব কবরটা দেখে চলে গেলেন তিনি সোজা ওই মসজিদে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদের নাম হলো মসজিদ আকসা। এই মসজিদের নাম কোরআনের মধ্যে আছে না না? আর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এই মসজিদটাকে ধ্বংস করার জন্য দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র আঁকতে আঁকতে 95% ওই মসজিদটার আশেপাশে দখল করে ফেলাইছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা বলে, তোরা আমাদেরকে বোমা মেরে রক্তাক্ত করে আমাদের ফিলিস্তিনের জমি দখল করতেছ, তোরাও আমার কাছ থেকে যাই না যা। তোরা আমাদেরকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে যেই জমিনে রক্ত ঝরিয়ে আমাদের জমিন দখল করতেছ, তার তোরও কাগজে কলমে লিখে নিয়ে যা। আল্লাহর ঘর মসজিদ এই মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য অসংখ্য নবীদের স্মৃতিচারণ যেই দেশের মধ্যে আছে, সব দেশের স্মৃতিচারণকে রক্ষা করার জন্য আমরা এই জমিনে রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। আল্লাহু আকবার বলেন। এরপরে ছোট্ট একটা শিশু বলতেছে কি জানেন? ছোট শিশুরা বলতেছে, তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মেরে আমাদের দেশ দখল করে মনে করতেছিস তোদের বোমার উপরে আর কিছু নাই, তোরাও কাগজে কলমে লিখে যা, তোদের বোমার উপরে আমার রব রয়েছে। এইভাবে মুসলমানরা হাসতে হাসতে জীবন দেয়। আর আমরা মুসলমানে কান্না কান্দি করে ছোট খাটো বিষয় নিয়ে একজন আর একজনের বাধা দেয়। আরে আমার তো এমন অনেকে কয় আমার বলে সিলেটের জমিনে ঢুকতে দিবে না। এখন আমি কি সিলেট আছি না রং করে আছি? সিলেটের কোন জায়গায়? বিশ্বনাথে আমি আছি, সিলেটের জমিনে আছি। এই সমস্ত কথাবার্তা বলে শান্তিপ্রিয় জায়গাটাকে উস্কায়া দিবেন না, কারণ এটা হলো আমাদের জন্য আধ্যাত্মিক রাজধানী। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কারো শত্রু না। আমার মুখে কি আপনারা শুনছেন যে আমি কোন সুন্নি আলেম আর পীর মাশাইখদের বিরুদ্ধে উস্কানি দিয়ে কথা বলছি?
আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার সুন্নিয়ত সবার। আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। যদি আমাদের নিজেদের মধ্যে কোনো আকীদা নিয়ে দ্বন্দ্ব হয়, আমরা দরজা আটকাইয়া দরজা বন্ধ কইরা দুইজনে পয়সা সমাধান কইরা সুন্নতের পতাকা উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক আল্লাহু আকবার জোরে বলেন। ইসলাম এই মানে বলেছে দিন ইসলাম, এই স্লোগান ঠিক আছে, আমরা দেশের স্লোগান লয়ে ফেলে দিয়ে আছে, এগুলো বন্ধ করতে হবে। নারায়ে তাকবীর বলতে হবে, নারায়ে রিসালাত বলতে হবে, দিন ইসলামও বলতে হবে। আমাদের ধর্মের নাম দিন ইসলামই। অনেকে আছে দিন ইসলাম বলে কিন্তু নারায়ে রিসালাত বলে না। আরে ভাই আমার নাম আছে, চেয়ারম্যান ভাইয়ের নাম আছে, কবির ভাইয়ের নাম আছে না, কবির ভাইয়ের নাম আছে, আমার মিতা গিয়াস সাহেবের নাম আছে, আমার নাম আছে, হুজুরের নাম আছে, আমাদের মান্নান স্যারের নাম, মান্নান স্যার এখানে আসছে, নাম আছে স্যারের নাম দিলেন প্রশাসনের নাম দিবা। ও প্রশাসন তো আবার একটু হাইট থাকে, বুঝছি আমি আর বুঝছি প্রশাসন একটু হাইট থাকে, হাইট রাখাই দরকার। কথা বলেন ঠিক না বেটে? সিস্টেমে লাগে নাকি? আজকে বহুত সিভিল লোক এসে প্রোটেকশন দিতেছে, কারণ অনেক লেখালেখি হয়েছে তো মাহফিল নিয়া, মনে হচ্ছে যে না জানে কি কিয়ামতে দেবো। আর তাহিরি কি আওলা লাগাইতে আসে না, দ্বন্দ্ব লাগাইতে তাহিরি আসে না, তাহিরি দ্বন্দ্ব ভাঙতে আসে। কথা বলেন ঠিক না? আমি যদি খুললে না পেয়ে আপনারা বুঝবেন কেমনে? আরে ভাই একটা বক্তা তৈরি হইতে তো 30 বছর লাগে। একটা বক্তা হয়ে গেছি গা, বুলটু নইলে ধরায় দিয়া সংশোধন করে দেন, অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটি? বক্তা কি চাইলে হয়ে জায়গা? এটা আল্লাহ পাকের দয়া। কথা কোন ঠিক কিনা? আর যা কই ওয়াজটা নিছিলাম ওই মসজিদে আকসা, তো মসজিদে আকসার কথা বললে এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের একলা। এই কেবলা কি শুধু মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের কেবলা? এই কেবলা সারা বিশ্বের মুসলমানদের কেবলা ছিল। কথা কোন ঠিক বেটি? তো এখানে রক্ষা করতে গেলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই যুবক ভাইরা আমার, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়ে যেতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে। শর্ত আছে একটা, গাঞ্জা খেলে চলতো না, বাবা খেলে চলতো না, মার বুকে লাথি মারলে চলতো না, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেললে চলতো না, টাকা মাইরা খেলে চলতো না, গীবত করলে চলবে না। কি করতে হবে? তোমাকে মুমিন হতে হবে। তুমি যখন মুমিন হয়ে যাবে, ইহুদিরা তোমার ডরে ভয়ে গাছের কোনায় যায় লুকাবে। আমি ইহুদিকে খুঁজে পাবো না, গাছ বলবে এই মুমিন, ইহুদির গুন্ডারা আমার পিছনে লুকায় রইছে, তারা দৌড়ে আইন না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই রজবের মাস তো, রজবের মাসে যদি মেরাজের কিছু কথা না বলি, মুসলমান হিসাবে একজন বক্তা হিসাবে আমার হক আদায় হবে না। এই জন্য আমি এখানে ধরছি, এখান থেকে ফিলিস্তিন গিয়ে ঢুকছি। ফিলিস্তিনের মসজিদে আকসার ভিতরে আল্লাহর হাবিবকে মেরাজের সময় নিয়ে গেছেন, যেই মসজিদে ডাইরেক্ট আমার নবী ইমামতি করেছে। তো যেই মসজিদে নবী ইমামতি করে, এই মসজিদটার দাম কি কম না বেশি? এরপর শুধু একলা না, ইমামতি করলে মুক্তাদি দরকার হয়। কেউ জানে না রাসূল মেরাজে গিয়েছেন, কিন্তু নবীর পিছনে নামাজের সময় ঠিকই আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী নামাজ পড়া প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, এক একজন নবীর সঙ্গে দেখা হলো। এবার আসমানে যায় আবার যে মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন আমি আপনাদের বিশ্বনাথে বলতে চাই, মুসা নবী কি একজন না তিনজন? কয় জায়গায়? তিন জায়গায় বাবা, তিন জায়গায়। আর বলে এই বছর রাতে টাইম নিয়ে গেছে, তুমি যে কাম করছো নাই না মরে যাইলে বলে এইবার এমন আশেক মানুষ। যাই হোক, চেয়ারম্যান সাহেব আছেন, কিছু কথা জানার কি। তো আমি বলতে চাইতেছি কিছু হয়
তোর মুসা নবী কি তিনজন না একজন? এখানে আকীদা সেটিং করে বলছি, মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গায়? প্রথম কোন জায়গা? না রোজাতে, কবরে। প্রথম কোন জায়গা? দ্বিতীয় কোন জায়গা? আকসা। তৃতীয় কোন জায়গা? আসমানে। তো তুর পাহাড়ে একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই নবীর নাম কি? মুসা। দেখতে চাওয়ার পরে আমি দেখা দিছে বরং 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা মিস কল দিছে। আল্লাহ না, আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক দিছে। জাররার ব্যাখ্যা হইল সুয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে ভাগটা থাকে এটার নাম হইল জাররা। এই পরিমাণ নূরের ঝিলিক দেওয়ার পরে মুসা নবী এইভাবে বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠছে, উঠতে তো আল্লাহ আমি কই কত মৃত্যুর পাহাড়ে, ও আল্লাহ তোর পাহাড়ে সে তোমার ভাত্তর টত্তর এটা গুঁড়ো হয়ে গেছে গা। আল্লাহ কয় আমার নূরের তাজাল্লিতে গুঁড়ো হয়ে গেছে। ও আল্লাহ আমার দিয়ে কিছু হইছে না, তোমারও তুমিও গুঁড়ো হয়ে যেতে গা। একটা কারণে তোমার মধ্যে স্পর্শ করে নাই, তুমি তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। কি মেরাজ কি সাধারণ বলবো আজ নাকি? মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউ কারবা। কথা বল ঠিক না রে? পোলাপান ডাইনে বাজে যাইস না, নবীর মহব্বতের রাস্তায় থাকো। তুমি যদি আমারে ভালোবাসো, নবীর জন্য ভালোবাসো, আমার মাঝে নবীর প্রেম থাকলে আমারে ভালোবাসো, আমিও তোমার মাঝে নবীর প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো, আল্লাহ প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো। রাসূল বলছেন একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসে, এই মানুষটার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য। তো এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজায়, এই মুসা নবী মসজিদে আকসায়, এই মুসা নবী আসমানে, কয় জায়গায়? 3 জায়গায়। তো এই একজন মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই সরাসরি, এই মুসা নবী যদি এই মুসা নবী রওজার উপর দা নবীকে নিল কেন? ইব্রাহিম নবীর রওজার উপর দা নিল না কেন? জাকারিয়া পয়গম্বরের উপর দা নিল না কেন? ইব্রাহিম নবীর উপর দা নিল না কেন? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নিল কেন? এটার কারণ হইল একমাত্র মুসা নবী কইছিল আল্লাহ দেখা দাও। ওই মুসা নবীর রওজার উপর দিক দিয়া আমার নবীকে নিয়া মুসা নবীর আল্লাহ বুঝাই দিছে, এ মুসা ছায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এটা গোপন আলোচনা। এরপরে আল্লাহর হাবিব, আমার প্রশ্ন হলো বিশ্বনাথ, যদি মুসা কালিমুল্লাহ একই টাইমে 3 জায়গায় যদি নবীর সঙ্গে সশরীরে দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলুন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী বিশ্বনাথের মানুষের ঘরে আসার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব বলেন দলিল, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। বিশ্বনাথবাসীর জন্য, সিলেটবাসীর জন্য, সুনামগঞ্জবাসীর জন্য মদিনা শরীফ অনেক দূরে হতে পারে, কিন্তু আমার মদিনাওয়ালার জন্য বিশ্বনাথ দূরে না। আমার নবী বলেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আল্লাহর হাবিব বলেন তোমাদের ভিতরে কি আছে, তোমাদের ডানে বামে কি আছে, আমি রাসূল সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায় নিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এই জায়গা দেখে নাই, পৃথিবীর কোন মানুষ এই জায়গায় কদম রাখে নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। একটা গজল এখানের মধ্যে এসেছে, পুরো নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা। এই বইটা নিয়ে যায় যদি আমার এক ভক্ত এটা বিক্রি করে, যদি পারেন নিয়ে যাবেন 50 টাকা করে। খুব সুন্দর সুন্দর গজল আছে। আমার যুবক ভাইরা আল্লাহু আকবার জোরে কোনটা দেখি একটু। দেখেন আমি তো দুনিয়ায় গাফেল হয়ে থাকি, আমি তো অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি, আর আমার রাসূল কন্টিনিউ কি করে দেখেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দিদারে নিচ্ছেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى
এর হাবিব যখন চলে গেল, এমন একটা জায়গায় নিয়ে গেল যেই জায়গা পৃথিবীর কোন মানুষের চোখে দেখে নাই, কোন মানুষের কদম সেই জায়গায় লাগে নাই। ওই জায়গায় নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, আপনার কেমন লাগতেছে? আমার নবী মুসকে হাসি দেয় নাই, আমার নবী ভালো বলে নাই, চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এত সুন্দর জায়গা আপনারা এনেছি, আমি আল্লাহ আগে থেকে এই জায়গাটা বানায় রাখছি আপনারা দেখাইবার জন্য। এই এই মনিটরটি সাউন্ড দিয়া দেবে, এই উপরের মনিটর গুলো উপরটা সাউন্ড দিয়া দেবে, বুঝছো? ও কারণ নেই। আমার যুবক ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? আমি কিন্তু একদম উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের যে করণীয় চাঁদের অনুযায়ী আমি কথা বলতেছি, একটু পরে একটা গভীর জায়গায় যাব, খেয়াল করবেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? কেন আমি তাহিরি নবী নবী করি রে ভাই? কেন আমার ভাই শেখ হুসাইন আহমদ আরো সাহেব কেন নবী নবী করে? কবির হোসেন চেয়ারম্যান মহোদয় কেন নবী নবী করে? একটা মাত্র কারণ রে বাবা, আমার নবী কোনদিন আমাকে বলে না। আল্লাহর হাবিব মেরাজে গেল, এত বড় আনন্দ ঘন মুহূর্ত, ওই জায়গায় যায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার এনেছো, কিন্তু আমি এত সুন্দর জায়গা দেখে আনন্দিত হতে পারছি না। একটা মাত্র কারণ, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নিয়ে গেল। 17টা জায়গায় নেওয়ার পরে নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এতগুলো জায়গা দেখাইলাম, আপনি উম্মতের জন্য কাঁদেন, ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজ দিয়ে দিলাম। নামাজ আপনারা জবান খুলে বলেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব কত রাকাত ফরজ? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। ওয়াজের শুরুটা ঠিক আছে তো? ফজরের ফরজ কয় রাকাত? 6 আছে রে। মাগরিবের নামাজের কত ফরজ? 10 আর 3 কত? 13। এশারের নামাজের ফরজ কয় রাকাত? এইগুলো 4 আর 13 হলো 17 রাকাত। এখন আমরা জানতাম চাই, এই রজবের চাঁদে নবীর মেরাজে নিয়ে আমার আল্লাহ ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায়। আর জোরে কোন কয় জায়গায়? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু গো, আপনি 17টা জায়গায় আইসা উম্মতের জন্য কেঁদেছেন। আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু নবী মেরাজ থেকে এনেছেন। আমি প্রায় 1.5 ঘন্টার ওয়াজ কেটে দিয়েছি সময়ের কারণে। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মায়া, বন্ধু, আপনার উম্মতের গিয়ে বলবেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আপনি চোখের পানি ফালায় ফালায় কেঁদেছেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে আমাকে অনেক আযাব গজব দেখাইছে। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। রাসূল বলেন, বেনামাজির আযাব বড় ভয়ঙ্কর দেখলাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সুন্দর করে তিনি কবর আযাব থেকে বাঁচার দোয়া শিখাইয়া দিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, তুমি কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, কবর আযাব থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহর হাবিব বলেন, আমি দেখিনি সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে কবর আযাব, কিন্তু বেনামাজির আযাবটা হবে ভয়ঙ্কর। বেনামাজির প্রথম রাতের আযাবটা সহ্য করার মতন না। প্রথম রাতের আযাবটা হলো
ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ওই দুই পাশের মাটি আইসা বেনামাজিরে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার। আরে আমার নবী বলে উম্মত, উম্মত রে, এই কান্নার আওয়াজ কবর ভারী হয়ে যাবে, দুই পাশের কবরের মাটির আওয়াজ গুড়া বানায়া ফেলাইব। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বল তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু বাপের কথা মনে করেন না, একটু মার কথা মনে করেন না। যে আনুষ্ঠানিকতায় বাপের এসে আইছেন, ওই আনুষ্ঠানিকতা আপনারাও আসতেছে। বরের পাতার গরম জল হবে, কাফনের কাপড় আনা হবে, খাটের মধ্যে তোলা হবে, 3 কাপড় দিয়ে প্যাকেট করা হবে। আরে ভাই, মহিলাদের কাপড় 5টা, পুরুষের কাপড় কেন 3টা? এই কথাও তো মানুষে কয় না। আরে আমার লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় আছে, সাদা কাপড় দিয়ে কেন কাপড়টা কাফনটা পরানো হয়? এই কথাটি কোনো মৌলবীরা কয় না। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতাটা দেয় কেন? এই কথাটি কোনো মৌলবীরা কয় না। ঘটনাটা কিটা? এই হাকিকত ডুব না দিলে তো আপনি ইমান বুঝবেন না। হাকিকত আপনার লাগবে। আজকের কথা প্রত্যেকটা হাকিকতের উপরে চলছে। আপনারা বলুন, বাপের কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। আরে আরে ভাই, ওর যে এই ঘরের টিনের মধ্যে যখন ফুটা থাকে, তখন ফুটা থাকার পরে তখন সেই দোকান বন্ধ করে দেয়। কেন? কুয়াশা যেন না পড়ে, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আপনার বাপ মা যে কবরে শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে, কত কিছুর খবর নেই, কিন্তু কবরের আর খবর নেওয়ার সুযোগ একটু কন্যা। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব মাশাআল্লাহ এ রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বল আয়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো রবনায় ভুবন চিরদিন। ও আমার বিশ্বনাথের বন্ধু, কবরের 2 পাশের মাটি তোমার চাপা মারবে। আল্লাহর হাবিব কয়, কান্নার আওয়াজে তো ভারী,
যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে সেই কবরের মানুষের কান্নার আওয়াজটা পাওয়া যাইতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে মারা যেত। আর 2 নম্বর শাস্তি হলো এই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুনের লেলিহান ঢুকাইয়া দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে, 70 গুণ তাপ হবে। আর এই এলাকায় যদি আগুন লাগে, ইস্যু পরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, ঠিক কিনা? ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। কিন্তু ঘরের পাশে কবর, এই কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, কিন্তু খবর নিতে পারি না। বাপটা আমার সম্পদ দিয়া গেল, বাপের সম্পদ আমরা বুক করে খাইতেছি, কিন্তু ওই বাপটা কবরে কেমন আছে খবর নিতাম জানি না রে বাবা। খবরদার, বাপটারে কোনোদিন কষ্ট দিও না, মাটারে কোনোদিন কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিলে আল্লাহকে পাওয়া যাবে না। মা সন্তান তার 7 বছরের কালে মসজিদের মধ্যে পাঠাইয়া দেন, 9 বছরের কালে পিটাইয়া সিটাইয়া নামাজের মধ্যে রাখেন, কারণ নামাজ হলো আল্লাহর কাছে এমন একটা বন্দেগী। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা বন্দেগী মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতটা হলো নামাজ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, নামাজের মধ্যে দাঁড়ায়া যান। হেলাই হেলাই জীবন নষ্ট করবেন না, হেলাই হেলাই জীবন নষ্ট করবেন না। আমি আমার ব্রাহ্মণবাড়ি একটা গজল গাইতাম নিরে বাবা, গাইতাম নিরে বাবা। হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই খেলতে খেলতে জীবন শেষ করে নিতেছেন, কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন না মোবাইলটা কি হালকা গজব না পুরা গজব? আর কোন হালকা না পুরা? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুকুরের খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট। পারলে কাইটটা লাগাই দিও কালকে ইউটিউবের ভিতরে। ঠিক আছে নি কথাটা? আপনার তুইটা সিলেটের কারি আমি দিতে গাইছি না তো, আমি তো জায়গা মধ্যে গাইতাছি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদাসিনী রে বাজান, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই দিদি মা আসরের নামাজের আগে গাঞ্জা খাই আইছো কেন? শোনো, তোমরা কয়ে যাই, আল্লাহর ওয়াস্তে আর কখনো গাঞ্জা খাবো? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এটাকে ফেরের দিকে বাইর করে যাইব। হ্যাঁ, আজকে থেকে যুবক ওয়াদা করো। আমি তো দেখি যে আমার মাহফিলে ম্যাক্সিমাম যুবক, এই জন্য তাদেরকে একটু যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি বেশি। এরপর আজকে শুরু থেকে একাডেমিক আলোচনাই করছি বেশি। একটা ঘটনা বলে গেছি যে মেরাজের চান্দে নবী মেরাজ থেকে নামাজ আনছে, এই মেরাজ থেকে ওয়াদা করেন আর গাঞ্জা খাইতাম না, 5 ওয়াক্ত নামাজ করবো মৃত্যুর আগ পর্যন্ত। কথা কোন ঠিক না বেটি? এখন বলবেন বন্ধ বাবা, হ্যাঁ বন্ধ গাও বাবা, বুঝছে না? বন্ধ বই রয়েছে কিন্তু তালিকা দিয়ে দিব কিন্তু বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ভালো কথা। তুমি যা রাখছি না
আদর করে দিই বেচারা জোশের চলে কইলেছে আর কি নাকি বাবা নাকি বাবা আচ্ছা এখন বলবেন চলবে নামাজ এমনি চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে কিনা কিছু এলাকাত গেলে মাজার জিয়ারত চলবে অনেকে বলে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে যদি কোনো অশ্লীল কিংবা অসামাজিক কাজ হয় আমরা আল্লাহর ওলির মাজারের পবিত্র রক্ষার্থে আমরা সবাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর ওলির দরবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার কথা বলেন ঠিক না বেঠে আমরা সুন্নিরা আকীদায় 100 থেকে 100 কথা কোন ঠিক না বেঠে আমি আপনাকে যতক্ষণ পারি বুঝাবো আমরা মসলকে আলা হযরত যারা আছি আমরা সব সময় আকীদার ব্যাপারে একদম 100 থেকে 100 কোনো ত্রুটি নাই যেখানে কোনো আকীদার গরকেলাপ হয় সেখানে আমরা চেষ্টা করি মাইনাস নয় ম্যানেজের মাধ্যমে বুঝিয়ে আমরা আমাদের শতভাগ হককে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক না বেঠিক সকলের খেদমতকেই বড় চোখে দেখলাম সকলে মিলেমিশে থাকবেন কমিটির পক্ষ থেকে কাগজ শেষে মুনাজাতের প্রস্তুতি নেওয়ার জন্য তাই সময়ের দিকে তাকিয়ে আমি যা চেষ্টা করেছি সামাজিক রুহানি চেষ্টা করেছি মাঠটা পরিপূর্ণতা রেখেই একটা সমাধানের জন্য আমরা সবাই চেয়ারম্যান মহোদয় সহকারে আমরা সবাই একসাথে মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আসেন দাদা নবীরে সালাম দে ইয়া নবী সালাম